রাত বিরাতে আমারও ছাড়েনি, আমাকেও ফোন দিত। তুমি তো জানো আমার বউ থাকে বিদেশে, সে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে আমাকে পাঠায়, সেই টাকা দিয়ে আমি চলি। ওইখান থেকে কিছু কিছু টাকা আমিও শেফালি দিয়েছি। শেফালি কি করতে জানো? এই টাকার লোভে সে দিন রাত 24 ঘন্টা ফোনে অন্য মানুষের সাথে কথা বলতো, বুঝতে পারিস? সি 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 সি, তুমি এগুলা কি কও? কিছুই তো জানো না। শেফালি ইমুতে প্রবাসী গুলোকে কথা বলতো, কি সব দেখায় দেখায় টাকা হাসিল করতো, বুঝতে পারিস? এই যে শেফালি, তার গায়ে কোনোদিন একটা পুরাতন জামা দেখিস? সে যা পরিছে সব ফ্রেশ নতুন, অনেক দামি। এই দামি পোশাক কি রঞ্জু দিয়েছে তাকে? এই তার গলার মধ্যে হার, হাতের মধ্যে হার, পায়ের মধ্যে সোনার নুপুর, সব সোনায় সোনায় সোনা। এত সোনা সে প্রত্যেকে পায়। এই রঞ্জুর এত কিছু দেওয়ার কি ক্ষমতা ছিল? রঞ্জু একটা ভদ্র ভালো ছেলে, কিন্তু তার তো এত টাকা পয়সা নেই। সে কোত্থেকে দিবে? প্রতি মাসে তো দেওয়ার ক্ষমতা নেই। এইভাবে মানুষের সাথে কথা কয়ে কয়ে প্রবাসী মানুষদেরকে পটায় টাকা হাসিল করতে শেফালি, সেগুলা দিয়ে সে বিলাসিতা করে বেড়াইতো। সে আমারও তো পারে না। সেটা দেখার জন্য চোখ থাকতে হতো, সেই চোখ তো তোমার নেই, বুঝতে পারিস? আমার আছে, আমি এই কারণে সব। কারণ কি জানো? সে চোখটা আমার খুলে দিয়েছে খোদ শেফালি। রাত বিরাতে আমারও ছাড়েনি, আমাকেও ফোন দিত। আমাকে ফোন দিয়া নানা দুঃখের নানা কষ্টের কথা কত, টাকা দাও টাকা দাও, আমার এইটা লাগবে ওটা লাগবে। তুমি তো জানো আমার বউ থাকে বিদেশে, সে কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে আমাকে পাঠায়, সেই টাকা দিয়ে আমি চলি। ওইখান থেকে কিছু কিছু টাকা আমিও শেফালি দিয়েছি, কিন্তু কতদিন পর্যন্ত দেওয়া যায়? দেওয়ারও তো একটা লিমিট থাকে, তাই না? এত কিছু দিছ? হ, দিছি। ওই একজন মানুষ যদি সাহায্য চায় তাহলে না দিয়ে তো পারা যায় না, কিন্তু শেফালি যে মানে চরিত্র সেটা আমার কাছে খুলে গিয়েছে, বুঝতে পারিস? এখন আর দেই। তবে একটা কথা বলি কি জানো, এই শেফালি রঞ্জুর উপর বিশাল এক অবিচার করেছে, বিশাল এক অন্যায় করেছে, বুঝতে পারিস? এরকম একজন মানুষ, ভালো মানুষের দিল, মনে করো মন দিল সবকিছু ভাঙে পুরো খান খান করে দিয়েছে, এই লোকটা শেষ করে দিয়েছে, বুঝতে পারিস? রঞ্জু একটা ভালো ছেলে, ভদ্র ছেলে, অমায়িক ছেলে, এত ভালোবাসতো শেফালি, কিন্তু শেফালি সেটা বুঝতো না। শেফালি টাকা ছাড়া আর কিছুই বুঝে না। আচ্ছা, তুমি যেহেতু এত প্রশংসা করতেছো, তাহলে একটু ভাইবা দেখি। আরে ভাবনা চিন্তার কি আছে, আমি করছি না, কবুল বলে ফেলাম। এখন বাড়িতে যে আব্বা কবা, আব্বা আছে, আব্বা কব, ঠিক আছে? লজ্জা একবারে কুটি কুটি হয়ে যাচ্ছে। আল্লাহ, কি পড়িস এটা? টিপ পড়িস? তো ছোট কিসের জন্য পড়িস? একটু বড় সাইজের পড়তে পারতাম না? একটু লাল টিপ পড়া, বুঝতে পারিস? শোনো, রঞ্জু কিন্তু সুন্দর মেয়া দেখলে খুব ভালো লাগে, পাগল হয়ে যায়। তার সাথে যদি তোমার বিয়ে হয়ে যায়, তিনটা সাজে বুঝে থাকবা, সে তোমার অনেক ভালোবাসে, বুঝতে পারিস? ঠিক আছে, যাই। ঠিক আছে, যাও। কিন্তু মাইলেন সেটিং হয়ে গেলি হবে। যাও, সাবধানে যাও। শেফালি, মাফ করে দিও।